বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, কিভাবে এর প্রতিকার করা যায় সেজন্য তারা বদ্ধপরিকর। গতকালকে ভারতের ৮৮ লোকসভার কার্যবিবরণী শুনছিলাম এবং সেখানে মণিপুর থেকে নির্বাচিত লোকসভার সদস্য বিমলা কিঞ্জন তার বক্তৃতা শুনে আমি স্তম্ভিত হয়ে গিয়েছি। সেদিন বেশি দূরে নয়, শুধু বাংলাদেশ নয়, আসাম, মণিপুর, নাগাল্যান্ড অনেকেই ভারতের ওই কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে একযোগে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। সেদিন খুব বেশি দূরে নয়। এবং একটা কথা আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন, বিগত 15 বছরের মধ্যে, বিগত 2 যুগের মধ্যে সবচেয়ে দুর্বলতম সরকার, উইকেস্ট গভর্নমেন্ট ইন ইন্ডিয়া বর্তমানে ক্ষমতাসীন আছে। আসলে এই মুহূর্তে প্রয়োজন শুধুমাত্র ঐক্যবদ্ধভাবে সাহসে বুক বেঁধে আমরা সামনে এগিয়ে এলে করিডোর আর ট্রানজিট থাকুক দূরের কথা, ভারতের ওই ছড়ি ঘোরানো বন্ধ হয়ে যাবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। ভাইয়েরা আমার, অনেকেই বলেছেন যে জনগণের দৃষ্টি ঘোরানোর জন্য ভারত আজ এই শাসক গোষ্ঠীর উপর চাপ সৃষ্টি করে সেই বিভিন্ন ইস্যু তৈরি করছে, নন ইস্যুকে ইস্যুতে পরিণত করে দুর্নীতির বিরুদ্ধে এক কৃত্রিম খেলায় নেমেছে। দুর্নীতিকে আমরা ঘৃণা করি এবং তার বিচার চাই, কিন্তু তার মানে এই নয় জনগণের দৃষ্টিকে বিভ্রান্ত করার কোন সুযোগ এটা আমরা হতে দেব না। ভাইয়েরা আমার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু এই কথাটুকু মান্নার সাথে পুনরাবৃত্তি করে বলতে চাই, আজ যে সুযোগ চরমনায়ের পীর সাহেব সৈয়দ রেজাউল করিম সাহেব আজ জাতির নেতৃত্ব দেওয়ার জন্য যে সুযোগটুকু আপনি পেয়েছেন, আল্লাহর মেহেরবানি, সেই সুযোগটুকু কাজে লাগান এবং আগামী 1 মাসের মধ্যে একটা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার সক্রিয় কর্মসূচি, পদক্ষেপ, পরিকল্পনা পেশ করুন, জাতি গ্রহণ করবে। জয় আমাদের।